সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের আগমন বেড়েছে। উত্তাল সমুদ্র স্নানে ব্যস্ত হাজারো পর্যটক। 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের 70% রুম বুকিং হয়ে গেছে। সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেড়েছে বেচা বিক্রি। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? শামীম, পর্যটন কেন্দ্র কুয়াকাটা কিন্তু নৈসর্গিক সৌন্দর্যের ভান্ডার। সে কারণেই কিন্তু সাগরকন্যা হিসেবে খ্যাতি অর্জন করেছে এই কুয়াকাটা। আর সেই রূপ বৈচিত্র্য উপভোগের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নেমেছে। আমি এখন দাঁড়িয়েছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন। আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে অসংখ্য নারী পুরুষ সাহসী যারা, তারা কিন্তু এই উত্তাল বঙ্গোপসাগরে তারা ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে স্নান করে নিচ্ছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এখানকার যে পর্যটক তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আসলে দেখার মতো অনেকেই রয়েছে, যেমন গঙ্গামতি, কাউয়ারচর সৈকত রয়েছে, লাল কাঁকড়ার চর রয়েছে এবং মিস্ত্রিপাড়া। এখানকার যে আদিবাসী যে রাখাইন রয়েছে, সেই রাখাইনদের আদি বাসিন্দা, তাদের পল্লী সেগুলো ঘুরে দেখা যায় এবং তাদের যে বৌদ্ধ মূর্তি রয়েছে মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি মিস্ত্রিপাড়ায় অবস্থিত, সেখানেও তারা বিচরণ করছেন। একই সঙ্গে যে কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন যে এখানকার রাখাইন যে বৌদ্ধ বিহার রয়েছে, সেখানে কিন্তু একটি কুয়া রয়েছে, যে কুয়ার নামই কিন্তু এই কুয়াকাটার নামকরণ। সেই কুয়াও মানুষ পরিদর্শন করছেন এবং একই সঙ্গে যে 250 বছর আগে যে এখানে যে রাখাইনরা আরাকান রাজ্য থেকে এখানে এসেছেন, এসে যে পালতোলা জাহাজে এখানে এসেছেন, সেই পালতোলা জাহাজটিও তারা পরিদর্শন করছেন। একই সঙ্গে এখানকার যে অন্য যে দর্শনীয় স্পট, যেমন লেমপুর চর, লাল কাঁকড়া, সেখানেও লাল কাঁকড়ার বিচরণ রয়েছে, সেখানেও তারা বিচরণ করছেন এবং আন্দারমানিক নদের যে মোহনা, সেই মোহনার নৈসর্গিক রূপ বৈচিত্র্য উপভোগ করছেন পর্যটকরা। এর পাশাপাশি যে এই কুয়াকাটার অপর প্রান্তে যে ট্যাংরাগিরি বন রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকরা বিচরণ করছে। আপনাকে জানিয়ে রাখি, কেননা সেখানে সুন্দরবনের আদলে সকল গাছালি এবং বন বনানীতে সেখানে বিচরণ করছেন পর্যটকরা। এখান থেকে বিচরণ শেষে তারা আবার কুয়াকাটায় আসেন, এসে এই কুয়াকাটা সৈকতে মনোরম দৃশ্য উপভোগ করেন এবং উত্তাল সমুদ্র এবং এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্য অস্ত দুইটির মনোরম দৃশ্য এখানে একই স্থানে দাঁড়িয়ে দেখা যায়। সে কারণেই কিন্তু এখানে পর্যটকরা ছুটে আসছেন। আর একটু জানিয়ে রাখি আপনাকে যে এখন কিন্তু যেহেতু এখানে কোনো পদ্মা সেতু হওয়ার পর থেকেই এখানে পর্যটকের ঢল নেমেছে। সেই পর্যটকের যখন পর্যটন মৌসুম আসে, তখন কিন্তু পর্যটকদের ঢল